আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি অতি মূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ভিডিওটি হচ্ছে নেক সন্তান অর্থাৎ সুসন্তান দুনিয়াতে রেখে যাওয়ার আমল। এটাই হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ। দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ এটা নয় যে আপনার সন্তানকে আপনি বড় ব্যাংক ব্যালেন্স দিয়ে গেলেন, বড় ফ্ল্যাট দিয়ে গেলেন, অনেকটা বাসা দিয়ে গেলেন। এটার নাম কখনো সম্পদ হতে পারে না। এটা আপনার সুখী হওয়ার কারণ হতে পারে না। এটা এরকম হওয়ার কারণ হতে পারে ৩-৪টা সন্তানের জন্য আপনার ওইটা নিয়ে ভাগাভাগি করতে গিয়ে আপনার লাশ বারান্দায় পড়ে থাকবে অনেক সময়। এটা হতে পারে। এটা এটা এতটুকু পাওয়া যায়। আর না হয় যদি আপনি সন্তানের মতো সন্তান অর্থাৎ সুসন্তান আপনি রেখে যেতে পারেন, তাহলে সে যদি কিচ্ছু না পায় তারপরেও আপনাকে সসম্মানে বিদায় দিবে। অর্থাৎ মাটির নিচ পর্যন্ত নিয়ে রেখেও সে ক্ষান্ত হবে না। তারপরেও সে আপনার পাশে গিয়ে সূরা ইয়াসিন পাঠ করবে, যেগুলো আপনার জন্য তখন সওয়াবের ভাগীদার হবে। তবে এখন বর্তমানে আপনি দুনিয়াতে আছেন, ফ্ল্যাটের বাসা পাচ্ছেন, সবকিছু পাচ্ছেন, কিন্তু ওই সময় আর কিছুই আপনার ওইখানে যাবে না। ওই সময় সব অন্যের স্থানান্তরিত হয়ে গেল। তারা বুক করবে, কিন্তু আপনি কোনো কিছুই পাবেন না। আপনি যদি সুসন্তান রেখে যেতে পারেন, আপনি এখানে শুয়ে শুয়েও পাবেন। এটাই হচ্ছে আসল সম্পদ, যা বেশি দিন নয়। স্বপ্ন ভেঙে গেলেই বুঝতে পারবেন। মনে করেন দুনিয়াতে আপনি বাস করতেছেন, এটা স্বপ্নের মতো। যখন স্বপ্ন ভেঙে যাবে অর্থাৎ যখন মৃত্যু এসে যাবে, তখন বুঝবেন কি করলেন। আর তখন যারা কবিমার সাথে পড়ে তারাই তো বোকা, তাই না? আপনারা তো যারাই বোকা বলেন, একটু এটা ফিকির করে দেখেন, কবি মাদ্রাসার সবচেয়ে বেতন কম। তারপরে যাতে তারা যদি কোনো ব্যবসা করতে চায়, তাও মানুষ ভালো চোখে দেখে না, বলে হুজুর মানুষ, সে আবার ব্যবসা করবে কেন, সে তো মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকবে। তো তারপরেও দেখেন ওরা এত অল্প বেতনে করার পরেও তাদেরকেও আপনি গিয়ে দেখবেন না যে কোনো মুহাদ্দিস, কোনো শাইখুল হাদিস, কোনো মুফাসসির, সাধারণ দাওরায় হাদিস পাশ করা কোনো হুজুরের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। তো এখানে গিয়ে দেখেন অনেক বড় লোকও আছে, তো কই তাদের বাতের এত অভাব, ঘরের এত অভাব। এটাই বুঝতে হবে, সুশিক্ষা যদি আপনি না দেন তাহলে দুনিয়াতেও শান্তি নেই, পরকালে তো আর নাই। অঙ্কের টাকা বুক করবেন, সন্তানকে বড় চাকরিজীবী বানাবেন, ওইরকম যদি দিনী শিক্ষা না নিয়ে এরকম আপনি করেন, ওই টাকার মালিক সেই হবে ঠিকই, কিন্তু আপনি বুক করতে পারবেন না, বরং এটার জন্য আপনার আরো কাল হয়ে দাঁড়াবে সে। তো যাই হোক, আজকের যে আমল সেটা হচ্ছে সুসন্তান হওয়ার আমল। অর্থাৎ যারা মনে করেন গর্ভবতী, আপনারা এই আমল করবেন, অথবা যারা বিয়ে করছেন এই আমল করবেন, অবিবাহিতরাও এই আমল করবেন, যাতে করে বিয়ের পর সুসন্তানের অধিকারী হতে পারেন, সুসন্তানের পিতা হতে পারেন, সুসন্তানের মাতা হতে পারেন। সেই জন্য এই আমল করবেন। এটা ইব্রাহিম আলী ইসলামের দোয়া, যেটা কোরআন শরীফে আল্লাহ তালা দিয়েছেন। এটা সবাই এইরকম দোয়া যদি করে একদিন ঠিক রেখে আর সেরকম আমল অনুযায়ী চলাফেরা করেন, ইনশাল্লাহ অবশ্যই কামিয়াবি হবেন। তো আসুন এখন জেনে নিই এই যে দোয়া, যে দোয়াটি পাঠ করলে সন্তান সুসন্তান হয়, কুসন্তান হয় না। একটা সন্তান যদি কুসন্তান হয় তাহলে দুনিয়াতে আর আপনার দুনিয়াই ধ্বংস হয়ে গেছে। শরীরে যদি প্যারালাইসিস হয়, হাল ছেড়ে দিয়েছেন, শরীরের হাল ছুটে গেছে, শরীরে একদম অকেজো হয়ে গেছে, ঠিক তেমনি ভাবে একটা সন্তান যদি কুসন্তান হয়ে যায়, তাহলে আপনার দুনিয়াতে আর সুখ শান্তি আরামায় সব কিছু শেষ হয়ে যায়, বিসর্জন। তো সেই রকম সন্তান কারো যেন কুসন্তান না হয়, সেই জন্য সবার সন্তান সুসন্তান বানানোর জন্য আজকের এই আমল যেটা, সেটা হচ্ছে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবান ইন্নাকা সামিউদ দুআ। এই যে একটি আয়াত, কোরআন শরীফের একটি আয়াত, এই আয়াতটি আপনি বেশি বেশি পাঠ করবেন। অর্থাৎ এই আয়াত যদি আপনি বেশি বেশি পাঠ করেন, তাহলে আপনাদের সন্তান অর্থাৎ মাতা পিতা যদি এই আয়াত বেশি বেশি পাঠ করেন, তাদের ঘর থেকে যে সন্তান জন্ম নিবে সেটা হবে সুসন্তান। আর শুধু এটা আমল পাঠ করলেন আর সন্তান হয়ে গেল, আর পরবর্তীতে এমন নাম রাখলেন যে নামের দ্বারা তার সে কোন ধর্মের সেটাই নির্ণয় করা যাচ্ছে না, তাহলে তো হবে না। সন্তানের তিনটি হক, একটি হচ্ছে তাকে সুন্দর নাম রাখা, সন্তানের ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া, তারপরে সন্তানকে সুশিক্ষা দেওয়া, যেটা আপনারা এটা থেকে পাইছেন। অর্থাৎ আমল করবেন সন্তান সুশিক্ষিত হওয়ার জন্য এই তিনটি শর্ত আপনি অবশ্যই তার হক আগে পালন করবেন। তার হক রেখে দিয়ে যে আপনি শুধু আপনার করবেন, এরকম করলে তো আপনি সন্তানের কাছ থেকে ভালো করে কিছু পাবেন না, ঠিক আছে? যাই হোক, সুন্দর ইসলামিক মাইন্ডের একটি নাম রাখবেন, এটাই হবে। ইসলামিক মাইন্ডের একটি নাম রাখবেন, এটা আগে থেকে নিয়ত করবেন যে আপনি আমল বেশি বেশি করবেন। যারাই আমল করবার নিয়ত করবেন, এটা ফলো রাখবেন যে আমল করবেন সন্তান হওয়ার পর ইসলামিক নাম রাখবেন। আজান একামত তো অবশ্যই দিবেন, এটা আমাদের প্রচলিত আছে ইনশাল্লাহ। তারপরে আপনি ইসলামিক নাম রাখবেন আর দিনী শিক্ষা দিবেন। দিনী শিক্ষা দিয়ে আপনি ডাক্তার বানান, প্রফেসর বানান, পুলিশ বানান, যাই বানান, সব পুলিশ কিন্তু ঘুষ খায় না, কারণ ওই দিনী শিক্ষা আছে। সেই জন্য আপনি দিনী শিক্ষা দিবেন, প্রথমে দিনী শিক্ষা দিয়ে তাকে যে শিক্ষা দিবেন, দেখবেন সে সুসন্তান হবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।